এটা হচ্ছে গিয়ে আপনার পিভিসি প্লাইবোর্ডের শিট। আর এই শিট দিয়ে আমরা এই সব গড়ের প্যানেলিং করি, দেখতে পাচ্ছেন। এটা হইলো ওয়ালের উপরে আমরা বেটিং করিয়া এইরকম ওয়াল প্যানেলিং করি। এটা হইলো কিচেন, আর এটা হইলো বাথরুমের লগে ড্রেসিং রুম বানানি হয়েছে আলাদা। আর এটা হইলো গিয়া বেডরুমের ফিনিশিং দেখুন, পুরা মানে জানালার থেকে ধরিয়া পুরো প্যানেলিং করা হয়েছে, দেখতে পাররা আপনারা। ওই পিভিসি বোর্ড যেটা আমরা কাট পিস বাসে, এখন আমরা যেরকম দেখতে পাররা ওই রকমই মানে গড় বানাইলে এরকম দেখতে সুন্দর হয়। ওইগুলো দরজা, এটাও আমরা ওই পিভিসি বোর্ড দিয়েই বানাইছি। পুরা দরজাটা পিভিসি বোর্ড দিয়া। ও আর একটা ভিতরে দরজা রাখা হয়েছে, এটা স্লাইডিং, ওই রেলিংয়ের মাঝে স্লাইড করব। আপনারা দেখতে পারবা এটা হলো প্লাস্টিক বোর্ড, 4 mm থাকে থিকনেস। আর পুরা প্লাস্টিক, উপরে ফাইবার লাগাই, কালারিং ফাইবার। এটা বোর্ড এটা আপনার 7 ফুট বাই 4 ফুট আর 8 ফুট বাই 4 ফুট। এটা হলো সাইজ লম্বা 8 ফুটি, আর এবার 4 ফুট আর এবার 8 ফুট। আপনারা তো দেখছেন ওই রকম আমরা প্যানেলিং করি আসতে গড়ের মাঝে বিটিং করিয়া। তো এই ঘর আমরা কমপ্লিট করছি আজকে গিয়া। টোটাল 1 মাস লাগিয়ে গেছে 2 রুমে। আসলে কাট পিস বেশি কাটা লাগে, তো টুকরা জানেলা ব্যানেলা এটা যদি থাকে তো আমরা একটু সময় বেশি খাইলে, এখানে ফিনিশিংয়ের কামে একটু সময় বেশি খাওয়ার দরকার। কখনো রয়েছে গিয়া কারেন্টের ওয়ার, দেখতে পাররা যে ওইখান বোর্ড খানা করে আমরা বার করে দিছি। ইলেকট্রিশিয়ান এটারে খাটিয়া বোর্ড বুয়াইব, মডিউলার যেটা বোর্ড আয় ওটা বুয়াই নি হইব। আর ওখানে এটার ফল সিলিং বানানি হইব। ফল সিলিং বানাই এটার মধ্যে জুমার আছে না পুলিশের কত নমুনা আর্মি সকলের। তো ওরকম আমরা ফিটিং করি। যদি আপনারা কোনোদিনও লাগাইতে ইচ্ছা থাকে আমার জানাইবা, আমি আপনার ঘরটা করিয়ে দিব। ধন্যবাদ।